ফাইনালি শিলং নাইমে বহুতই খোঁজাখুঁজি করতেছি হোটেলের জন্য। হে গাইস, আসসালামু আলাইকুম। তো অ্যাকচুয়ালি আমি আছি ধুবড়ি ট্রেন স্টেশন। তো আমরা যাই আছি, এই যে মালটা আছে সাথে হাবিব, আমরা যাই আছি শিলং। সাথে আরো এই যে স্যার আছে দুইটা, এনে বলে খাড়াই রয়েছে। আর শিলং কে গেতেছি অল্প শিলং মানে যাইতেছি অল্প চিল হবো। বহুত দিন ধরে বান্ধা হয়ে গেছি, কোনো জায়গায় যাওয়া হইতেছে না। তো ফাইনালি আমরা সবাই মিলে প্ল্যান করছি যে একটা হ্যাপি ট্যুর একটা দিন, একদম বড়িয়া কিউট একটা সিস্টেম থাকবো ওই জায়গা। বাস চলো যাই। চলো। আর অ্যাকচুয়ালি টোটাল জার্নিটা বলুন সাথে থাকবেন, টোটাল জার্নিটা দেখাম কি ধরনের কি হয়। এটা হইতাছে ধুবড়ি রেলওয়ে স্টেশন। আমরা ব্যাক সাইডে খাড়া হয়ে একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম। স্টেশনে বহুত অ্যাডভান্স হয়ে পড়ছি, ওই জন্য ওয়েট করা লাগতেছে, বহুতই গরম। ওয়েট ইজ ওভার, ট্রেনে এসে পড়ছে, এখন আমরা সবাই ট্রেনে ঢুকবো। সো ট্রেন এসে গেছে, আমরা এখন খাপা খাপ যাওয়ার জন্য প্রস্তুত। চলেন ভিতরেই যাই আগে। না অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমরা ট্রেনে পৌঁছে গেছি, আর একদম স্বস্তির নিঃশ্বাস পাইতেছি এখন। যাই হোক, একটা দুঃখ লাগা ব্যাপার হইতেছে, আমি আমার সিটটা আলাদা জায়গায়, আরেকটা স্যারের সিট আলাদা জায়গায়, আর 11 জনের সিট এক জায়গায়। মালটা ওই যে দেখতেছেন ইন্দুর মতো বয়ে হয়েছে জালের ভিতরে। আমারও ঘুম পাইছে অল্প অল্প, আর দেখি ঘুমাই। সারা রাত হালকা পাতলা ঘুমের পর ফাইনালি আমরা পাই গেলাম গুয়াহাটি। আর গুয়াহাটি যেটা ফুট ব্রিজ আছে, ওই ফুট ব্রিজের উপর থেকে যেটা ট্রেন স্টেশনের ভিউ একদম অসম মাখন। তো আমরা সবাই চলন্ত সিঁড়ি দিয়ে বরিয়া করে ঠাস 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 করে নামলাম। নামার পরে যেটা গুয়াহাটি ট্রেন স্টেশনের ফ্রন্ট সাইডটা অসম, দেন কত সুন্দর একটা ভিউ। ওয়েটিং হলে ওয়েট করা হইতেছে, ফ্রেশ ট্রেশ হওয়া হইতেছে। বরিয়া করে ফ্রেশ ট্রেশ হওয়ার পর একটা রেস্টুরেন্টে বসলাম। বসার পর বরিয়া করে আমরা ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিলাম। হাবিব এই যে দেখতেছেন গাড়িওয়ালা ভাইয়ের সাথে ডিল করতেছে। মালটা ভাগ্যক্রমে আমাদের সাথে যাবো না, গুয়াহাটিতে আসছিল, আমাকে বিদায় দেওয়ার জন্য আইছে। আর আমাকে যেটা আর কি কয় সুইফট ডিজায়ার একটা বুক করা হয়ে গেল, তো আমরা ডাইরেক্ট শিলং। দুঃখজনক ব্যাপার, মালটা যাবো না আর কি। দেখা যাওয়ার জন্য আসছে। নো প্রবলেম ব্রো, আমাদের এখান থেকে তো একদম আশেপাশে না, আশেপাশে নাকি তো যখন তখন যাইতে পারি, বুঝো না? গুয়াহাটির লোক না বর্তমান, ওই জন্য আর কি শিলং টিলংটা ম্যাটার করে না। ঠিক আছে, আসো আসো চলো চলো। একবারে এই যে দেখেন, বমি করার জন্য এই একটা অবস্থা। কি কি নিয়েছে? এলাচি, লেবুর পাতা, যা আল্লাহ বর্ষা দেওয়া যায়। দুজনই বমি করে। তো এখন সকাল 7টা বাজে, আর সকালবেলা গুয়াহাটি সিটিতে একদমই ভিড় থাকে না। কিছুক্ষণ যাওয়ার পর একটা টুল প্লাজা পাইলাম আমরা। তো আমরা একটা হালকা একটা ব্রেক নিলাম। তো আমরা এখন যাইতেছি এই যে আনারস খাওয়ার জন্য। আনারসের রাস্তার মাঝখানে সুন্দর একটা আনারসের দোকান দেখলাম, ওখানে পেলাম একদম পাকা টকটকা কিছু আনারস খাই নি। আনারস হাতে 2টা আনারস নেওয়া হইলো, কাটাকাটি শুরু হয়ে গেছে। হাতি নিয়ে কাটতে খুবই কষ্ট হইতেছিল, তার জন্য গাড়ির উপরে কাটা শুরু করলাম। খুবই সুস্বাদু মিষ্টি আনারস খাওয়ার পর মনের সুখে গান গাই আসছিলাম। আমি চিৎকার করে কাঁদিতে চাইলাম, কাহা গায়া উসে ধরো। মালগুলা কুত্তা গম দিছে, গুরুবার কুত্তা গম দিলে চলবো। দেখতে দেখতে আমরা উমিয়াম লেক, যেটারে বরাফানি লেক কয়, ওই লেকটা পাইলাম। খুবই সুন্দর একটা লেক। আগে শিলং যাইয়া তারপরে বহুত বড়িয়া করে এই লেকটা আবার আসমো, আইসে এক্সপ্লোর করবো। আপাতত শিলং যাই। তো উমিয়াম লেক পার করার পরে মোটামুটি 3 কিলোমিটার যাওয়ার পরে ট্রাফিক জ্যাম পাইলাম। মোটামুটি 10 মিনিট ধরে আমরা অপেক্ষা করতেছি, ট্রাফিক জ্যাম ছাড়তেছে না। সে ঘুমে থাকে, তার হিসাব থাকে না। তো থাপড়ে থুপড়ে উড়াইলাম ওরে। ফাইনালি শিলং নাইমে বহুতই খোঁজাখুঁজি করতেছি হোটেলের জন্য। তো ওই যে পিছনে একটা পুলিশ আছে, ওই পুলিশ ভাই আমাদের একটা হোটেলের কথা কইলো, তো আমরা ওই হোটেলে যাই আছি। তো যাই দেখি কি হয় হোটেলটা। সানডে আর স্যাটারডে খুব ওভার ক্রাউড থাকে, ওভার ভিড় থাকে, ওই জন্য হোটেল পাওয়াটা মুশকিল। যেহেতু আমরা অনলাইনে বুক করে আনি হোটেল, ফির ব্যর্থ, আবার ব্যর্থ হইলাম। রুম আছে ঠিকই, কিন্তু 4 জনের একসাথে খুবই টাফ একটা বিষয় হয়ে দাঁড়াইছে। তো সমস্যা হলো আমরা 4 জনে একসাথে একটা রুমেই থাকবার চাই, ওই জন্য এত স্ট্রাগল হইতেছে। তো দেখা যাক, লেটসি, সামনে আরো হোটেল আছে, ওগুলাতে যাই দেখি। ফাইনালি রুম টুম মিলা গেল, পাই গেছে বহুত কষ্টের পর। তো যাই হোক, ওভারঅল সবকিছু মিলে রুমও মজা, আর রুমটাও দেখাইতেছি। আর এমনি অল্প লেয়ালির কাম আছে টুকটাক, ওগুলো কমপ্লিট হয়ে গেছে, ডাইরেক্ট আমরা রুম ভিজিট করবো। আমরা রুমে ঢুকলাম, আর রুমটা ওয়েল ফার্নিশড আর উডেন ডেকোরেটেড, বহুতই মজা, আমার ভালো লাগছে পার্সোনালি আর কি। হোটেলের রুম টুম বুক করা শেষ, হোটেলে আমরা শিফট হয়ে গেছি। তো মজা হয়, ব্যক্তি আইনে ফ্রেশ ট্রেশ হইলাম, এই যার যার মতো সরে ছিটিয়ে রয়েছে আর কি। এই যে মাল ডাইনে মিলা রয়েছে,
জায়গা ভিন্ন জায়গা ভিন্ন জায়গা। হ্যাঁ একদম হোটেলটা বহুত মজার, হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন, সবকিছু মিলে বহুতই ভালো লাগতেছে। আর আজকের ব্লগটা মনে হয় এই পর্যন্ত শেষ করা যায়। আর কালকের প্ল্যানিং এর ব্যাপারে কালকে। আপত্তি দেই কই দিতে, যেহেতু কালকে আমরা আজকে দিয়ে শিলংয়ের আশপাশে কিছু জায়গা হয়তো ঘুরবো, কালকে হইলো আমাকে মেন টার্গেট লাইটলুম ক্যানিয়ন্স যাবো, তারপরে এলিফ্যান্ট ফলস, যাই হোক আরো যেগুলো যেগুলো জায়গা আছে উমিয়াম লেক, তারপরে যেরকম শিলং ভিউ পয়েন্ট, এই জায়গাগুলো যাবো, সুন্দরভাবে এক্সপ্লোর করবো। আজকে যেহেতু অল্প প্যারিশন আছি, লাহে লাহে আইলাম খালি জাস্ট খাওয়া দাওয়া অল্প করবো। আজকের মতো এই ব্লগটা মনে হয় এই জায়গায় শেষ পর্যন্তই করলে রাখা শেষ যাবে। ভালো হয়।